রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নুসরত ব্লগ থেকে জুম্মাবারের শুভেচ্ছা জানাচ্ছি। আজ শুক্রবার, কি করব খুঁজে পাচ্ছি না, কি রান্না করব না করব এটা। কিন্তু আমার বাসায় কবুতর কেউ খেতে চায় না, খায়ও না। আমি কখনো রান্নাও করিনি। এই যে আজকে তাই ভাবলাম কি মেয়েটা কিচ্ছু খেতে চায় না, এই যে দেখুন এইটু কবুতরের মাংস নিয়েছি এখানে। আর দেখুন না কি অবস্থা, এই যে দুটো মাথা কত ছোট দেখুন কবুতরের। আজকে হাত দিয়ে দেখলাম, এতদিন শুধু রান্না করে মার বাসা থেকে পাঠাইতো, খাইতাম। আর এখন আজকে রান্না করবো। এই যে কবুতর দুটো নিয়েছি, এই যে দেখি মেয়েটা যদি খায় কবুতর। তাই কবুতরটা আমি কিভাবে রান্না করব সেটা, এই যে একটু মসজিদের ওয়াজ হচ্ছে সেটা শোনা যাচ্ছে, কি ভালো লাগতেছে না মনে হয়। এই যে আমি এটা অল্প দিই, কারণ আমি একটু দুটো আদা রসুন নিয়েছি। আবার আমি জানি না কবুতরের মাংস এরকম করে দেয় কি না। তারপর আমি ভাবলাম কি বোনার মধ্যে একটু আস্ত গোটা রসুন দিব আর গোটা একটু পেঁয়াজ দিব, এই যে তাই কেটে নিয়েছি। দেখি কেমন হয়, শুধু কবুতরের বোনাটা করব। আর যদি একটু মেয়েটা খায়, আজকে সবাই বাসায়, এইটুকু রসুন দিব, একটু আদার গন্ধটা একটু বেঁধে নিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি তো এভাবে রান্না করতেছি, আমি আমার মতো করে। আপনারা কে কেমনভাবে কবুতরের মাংস রান্না করে একটু বললেন তো, আমি একটু শিখবো কবুতর কীভাবে রান্না করে খুব মজা হয়। কারণ আমি প্রথম রান্না করতেছি তো। রান্নাটা কোনো ব্যাপার না, মাংস তো মাংস, তাই না? মুরগির মাংস যা, কবুতরের মাংস তাই। তারপর একটু হয়তো বা রান্নার মধ্যে একটু আসছে, অন্যরকম হতে পারে। একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম, তারপরে অল্প দিব, তারপরে এই যে হলুদ, এই যে একটু পেঁয়াজ বাটা দিব, একটু বেশি দিব পেঁয়াজ বাটা। আমি রান্না তরকারি যে সবসময় একটু বেশি পেঁয়াজ বাটা দিই। আপনাদের যতবারই আমি রান্না দেখিয়েছি তো দেখেছেন যে আমি একটু রসুন পেঁয়াজ বাটাটা খুব পছন্দ করি রান্না করতে। মরিচ হলুদও বাটা দিতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না বলুন, তাহলে খালার আর বাসায় থাকবে না, সব মানে কাজ ছেড়ে চলে যাব। তারপরে দিলাম একটু লবণ, দিলাম একটু এই যে একটু জিরার গুঁড়া, আর একটু গরম মশলা। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখুন, এই যে এখন এই কবুতরটা ছেড়ে দিই। এই কি অবস্থা দেখুন, এই যে আবার একটু ছিলেও দিয়েছি, চামড়া সহ না। এই যে এখন এই দুইটা কবুতর রান্না করলাম, তারপরে দেখুন কতটুকু হয়েছে। আজকে শুক্রবার দিন, তাহলে আজকে আমার খাবার হচ্ছে কবুতরের মাংস ভুনা, আর এই যে কাঁকরোল ভাজি করব সাদা করে। আর এই যে করলার আলুটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নিই, না হলে ওই যে আঠা করে তিতা করলার সাথে লেগে থাকে, ওইটা আবার বাসায় কেউ খায় না। এই যে তিতা করলা, আর একটা ডাল, ওটা তো আমি আগে আপনাদের দেখিয়েছিলাম রেসিপিটা। আজকে আবার একটু করবো, শুক্রবার বলে তাই। এই আজকে আমার রান্না। বাস, বাস যখন একদম শুকনা শুকনা চলে আসবে, বাস নামিয়ে ফেলবে, বাস হয়ে যাবে আমার কবুতর রান্না, কবুতর ভুনা। রান্নার ফাইনাল লুক, এই যে রান্না হয়ে গেল।
দুপুরে শুক্রবার দিন আজকে দুপুরে কি কি রান্না করলাম আপনাদের তো দেখাইছিলাম। এই যে দেখুন সাদা ভাত আর যে কবুতরের মাংস, এই যে কবুতরের মাংসটা ভুনা করলাম, আর কাঁকরোল ভাজি করলাম, তিতা করলা করলাম। আর এটা আপনারা কে কে খান? এটা মাসকলাইয়ের ডাল, এটা খুবই পছন্দের ডাল আমার এটা। আর লেবু কেটে নিয়েছি, আর এই যে সালাদ। বাস এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। সবাইকে তাহলে জুম্মা মোবারক জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।